তো আপনি ঋষিবাণীর সাথে কতদিন যুক্ত আছেন? আমি ঋষিবাণীর সাথে গত 5 বছর ধরে যুক্ত আছি। এমন কি আছে যেটা সবথেকে বেশি আপনাকে ঋষিবাণীর প্রতি অ্যাট্রাক্ট করেছে? ঋষিবাণীর অল অফ দ্য মেম্বার স্পেশালি শান্তনু স্যার, আর এখান থেকে এসে আমি ঋষিবাণীর মাধ্যমে অনেক কিছু অ্যাস্ট্রোলজির সম্বন্ধে শিখতে পেরেছি, জানতে পেরেছি, আর সেগুলো নিজের লাইফে আর ক্লায়েন্টদের লাইফে আমি অ্যাপ্লাই করে অনেক কিছু উপকার পেয়েছি। আপনার প্রোগ্রাম কেমন লাগছে? প্রোগ্রাম খুব সুন্দর, এর আগেও অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আমি বা ঋষিবাণী এ হচ্ছে নতুনদের প্রতি অবজ্ঞা পরিণতি। নতুন অ্যাস্ট্রোলজার তারা জায়গা পাবেন না। তো আপনার নামটা কি? আমার নাম সৌরস্মিতা ধর। আচ্ছা, তো আপনি ঋষিবাণীর সাথে কতদিন আর কি যুক্ত আছেন? হয়ে যাবে 2 থেকে 3 বছর হয়ে যাবে। তো আপনার এত দিনের জার্নিটা কেমন ঋষিবাণীর সাথে? অ্যাকোয়ার্ডে বলতে গেলে অ্যাডভেঞ্চারাস, ভালো ছিল খুবই, অনেক কিছু শিখেছি, অনেকটা নিজেকেও হিল করেছি, স্যারের কাছ থেকে অনেকটাই শিখেছি, অনেকটা মানুষকে দিতে পেরেছি। আমি জেনারেলি প্র্যাকটিস করছি এখন। তো ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স, আর আশা করি আরও ভালো এক্সপিরিয়েন্স হবে, কারণ আরও চলতে হবে আমাদের, আরও ওয়ার্কশপ হবে, আরও স্টুডেন্টরা আসুক, এখানে জয়েন করুক, ভালো একটা কিছু পাবে নিশ্চয়ই। আর আপনার ঋষিবাণী এমন কোন জিনিসটা সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছে আপনাকে? সব থেকে বেশি অ্যাট্রাক্ট যেটা আমাকে করেছে সেটা তো সিম্পলিসিটি। এখান প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মেম্বার খুবই সিম্পল। কখনো কোনো প্রবলেম হলে আমরা সবাই ডিসকাস করতে পারি এবং খুব সহযোগিতা পাই সকলের কাছ থেকে। আর এখানে আমরা শুধু এরম নয় যে শুধু শিখছি, শুধু একটা টাকা দিয়ে শেখা হচ্ছে, এটা শিক্ষাটা এরম নয়। এখানে অনেকটা আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু গেইন করছি, সেটা সত্যি খুব প্রশংসনীয়। এরম আমি আগে কখনো দেখিনি। তো আজকে আমরা ঋষিবাণীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তো এখানের যে সদস্য, ইনি অনেকদিন ধরেই ঋষিবাণীর সাথে যুক্ত রয়েছেন। তো তার কাছ থেকে আজকে আমরা একটু ঋষিবাণী সম্পর্কে একটু জেনে নেব। তো আগে প্রথমে আপনি আপনার নামটা। আমার নাম হচ্ছে ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী। আমি ঋষিবাণীতে আছি প্রায় 2020 সাল থেকে। 2020 জুলাই মাস থেকে আমি ঋষিবাণীর সাথে যুক্ত হয়েছি। প্রথমে তো আমি এখানে শিখেছিলাম, এবং এই শেখার যে প্রসেসটা আমার শুরু হয়, প্রথমে আমি শ্যামাপদ স্যারকে ফোন করেছিলাম, এবং সেখান থেকে শ্যামাপদ স্যারের থেকে শান্তনু স্যারের নাম্বার পেয়ে আমার এখানে যাত্রাপথটা শুরু হয়েছে। স্যারের কাছে 4 বছর ধরেই বিভিন্ন জিনিস আমি শিখছি। স্যারের যে কোর্সগুলো আছে সেগুলোও আমি কন্টিনিউয়াসলি করে চলেছি। এখনও কিছু কোর্স করছি, যেমন হচ্ছে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজির কোর্স করছি, মাঝখানে বাস্তু করেছিলাম, বেসিক অ্যাস্ট্রোলজি করেছিলাম। এই গ্রুপের সাথে থেকে যেটা উপকার আমি মনে করি সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির ভয় যে পাওয়া, বা মানুষের যেটা তৈরি করে দেওয়া যে আপনার সবই খারাপ, কিছুই ভালো নেই। এই যে 12টা প্ল্যানেট প্রত্যেকটাই খারাপ খারাপ, মানে দশার মধ্যে দিয়ে গেলেই অত্যন্ত খারাপ হবে। একটা শনি 7.5 দশা মানেই অত্যন্ত খারাপ, বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো কিন্তু স্যারের কাছে পড়লে আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা গুড এনভায়রনমেন্ট, একটা এডুকেশন এনভায়রনমেন্ট অ্যাস্ট্রোলজির জন্য আমার মনে হয় প্রথম এটা ঋষিবাণী তৈরি করেছে। এবং এখানের যে কনফারেন্সগুলো হয়, বা আজকে আমরা যে সমবেত হয়েছি, সেখানে বিভিন্ন রকম জিনিস আলোচনা হচ্ছে। একদিকে ট্যারোট যেমন আলোচনা হচ্ছে, একদিকে বাস্তু আলোচনা হচ্ছে, আর একদিকে একটা অ্যাস্ট্রোলজি দিয়ে D88 দশমাংশ শখ নিয়ে যে আলোচনা হচ্ছে, এগুলো কিন্তু আমার মনে হয় অনেক কনফারেন্সেই আমরা পাই না। এবং শিক্ষার্থী হিসাবে স্যার আমাদের যে প্ল্যাটফর্মটা দেন, এবং এখানে আমাদের যে যারা আমরা শিখি তাদেরকে লার্নার স্যার নিজেও বলেন, এবং শ্যামাপদ স্যার বারবার এটা বলেন। তো এইটা আমাদের প্রচণ্ড ভালো লাগে। আরও একটা ব্যাপার, আমি কিছু সময়ও দেখেছি যে আমি তো কিছু কিছু জায়গায় চেম্বার করি, এবং সেই চেম্বার করতে গিয়ে যখন প্রবলেম হয়, আমাদের অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, আমাদের ডিসিশান নিতেও অনেক সময় প্রবলেম হয়, যে একে এই রেমেডিটা দেবো কিনা, ওকে রেমেডিটা দেবো কিনা, কোন রুদ্রাক্ষের কম্বিনেশনটা বেটার কাজ করবে। সেক্ষেত্রে আমার মনে হয় শান্তনু স্যার একদম নাম্বার 1। ওনাকে একটা আমরা হোয়াটসঅ্যাপ করলেই আমরা রিপ্লাইটা পেতে পারি যে স্যার এই জায়গার কম্বিনেশনটা কী হবে, এবং তিনি সেটা নিঃস্বার্থভাবে দিয়ে থাকেন। এবং আমি আরও ভালোভাবে যুক্ত হতে চাই। পরবর্তীকালেও স্যার আমাকে বলেছেন আরও যুক্ত হবার জন্য। আমি এইভাবেই থাকতে চাই ঋষিবাণীর সাথে। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আজকে ঋষিবাণীর সাথে আপনি এতদিন ধরে যুক্ত, আপনার এত ভালো অভিজ্ঞতা, এবং আমরাও চাইবো আগামী দিনেও যাতে আপনি ঋষিবাণীর হাত ধরেই এগিয়ে যাবেন। তো
তো এখন আমরা একজন শিক্ষার্থীকে পেয়ে গেছি যে ঋষিবাণীর সাথে যুক্ত রয়েছে। প্রথমে আমরা তার নামটি একটু জেনে নেব। তো প্রথমেই জিজ্ঞাসা করছি আপনার নাম। সৌম্যমণি। আচ্ছা, আপনি মোটামুটি কতদিন ধরে ঋষিবাণীর সাথে যুক্ত? আজ বছর খানেকের ওপর। আচ্ছা, বছর খানেক ধরে, মানে আপনি এখানে কি কোর্স করছেন বা এখন আপনার কি কোর্স চলছে? আমি বেদিক অ্যাস্ট্রোলজি শিখি শান্তনু স্যারের কাছে, কিন্তু তার থেকেও বড় কথা এখানে শান্তনু স্যারের সঙ্গে যে কন্ট্যাক্ট, সেটা খালি অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষ শেখার জন্য না, উনি আমার যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে হেল্প করেছেন, দ্যাটস ইজ রিয়েলি অসাম। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম ফর দ্যাট। তো এতদিন ধরে তো আপনি যদি মানে এই ঋষিবাণীর সাথে যুক্ত, তো আজকে আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে এসেছেন, তো এই অ্যাস্ট্রোলজি এই যে শেখার ইচ্ছেটা বা এই ধারণাটা হঠাৎ করে মানে কি এমনি মনে হলো যে না অ্যাস্ট্রোলজি শিখি, বা কোনো কিছুর থেকে মনে হলো যে না এবার অ্যাস্ট্রোলজিটা শেখা দরকার, এরকম আর কি, মানে কিসের থেকে হঠাৎ করে আপনার মনে হলো যে অ্যাস্ট্রোলজির ফিল্ডে আসবেন? আর ঋষিবাণী থেকে স্যারের কাছ থেকে শেখা নলেজ থেকে তো এইটুকু পরিষ্কার যে স্থানকাল পাত্র, গ্রহ নক্ষত্র, তাদের গোচর, এসবই একজনকে একটা নির্দিষ্ট পথে নিয়ে চলে আসে হঠাৎ, এবং কখন তা আমরা কেউই জানি না। হয়তো কিছু কিছু ইভেন্ট থাকে যেটা ট্রিগার করে যে আমরা কোন পথে যাব, সবই পূর্ব নির্দিষ্ট। তো এখানে আমার ক্ষেত্রে ছিল কিছু বাইরে জ্যোতিষীদের প্ররোচনামূলক কিছু সাজেশন টু মাই ওয়াইফ অ্যাবাউট আওয়ার ম্যারেজ লাইফ, যেখান থেকে আমি প্রফেশনালি শুরু করি। এছাড়া লাস্ট 14 to 16 ইয়ার্স আমি জ্যোতিষ বা তন্ত্র চর্চা করেছিলাম, কিন্তু সেটা প্রফেশনালি না, পার্সোনাল। আচ্ছা, মানে আপনি স্পিরিচুয়ালিও কানেক্টেড রয়েছেন, স্পিরিচুয়াল লাইফেও মানে ভালোভাবেই ইনভলভ, সেটা বোঝা যাচ্ছে। তো আপনার আর কি মনে হয়, মানে ঋষিবাণীতে আপনি এতদিন ধরে রয়েছেন, আর যদি কোনো কিছু মনে হয় যে না আর একটু কিছু এগুলো ডেভেলপ করা উচিত বা কিছু এরকম যদি কিছু মনে হয়, সেটাও? আমাদের জীবনে চলার পথে সবথেকে বড় ব্যাপার হলো অনেস্টি। আমরা যদি অনেস্টি এবং ইন্টিগ্রিটি মেনটেন না করতে পারি, সেখানে আমরা কোনো কিছুতেই সাকসেসফুল হব না, না লাইফের ক্ষেত্রে সাকসেসফুল হব, না কাউকে সাকসেসফুল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, যেটা একজন জ্যোতিষীদের কর্তব্য। তো ঋষিবাণীতে আমাদের জ্যোতিষ ছাড়াও এটাই মেনলি শেখানো হয় যে হাউ টু স্টে অনেস্ট ইন ইউর লাইফ, হাউ টু স্টে অনেস্ট ইন ইউর স্পিরিচুয়াল পাথ। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। বাহ, খুব ভালো লাগলো ওনার কথা শুনে। উনি বেশ কিছুদিন ধরেই ঋষিবাণীর সাথে যুক্ত রয়েছেন এবং খুব ভালো তার অভিজ্ঞতা, এবং আমরা এই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই ঋষিবাণী এগিয়ে যাবে এবং অবশ্যই সাফল্যের পথে এগিয়ে যাবে। নমস্কার। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি প্রগতি সম্মেলনে, আমাদের ঋষিবাণী আয়োজিত অনুষ্ঠান, এবং এতক্ষণ ধরে এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এতক্ষণ ধরে আমরা এখানে বিভিন্ন ছাত্রছাত্রী, ঋষিবাণীর যারা ছাত্রছাত্রী, শিক্ষক, সবার কাছ থেকেই আমরা ঋষিবাণীর বিভিন্ন অভিজ্ঞতা জেনে নিয়েছি। এবার আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে ঋষিবাণীর কর্ণধার শান্তনু শাস্ত্রী মহাশয়কে, এবং তার অভিজ্ঞতা এখন আমরা একটুখানি জেনে নেব। তো স্যার, আপনার এখানে মানে আপনি কবে থেকে এই ঋষিবাণীর প্রতিষ্ঠা বা কিছু ঋষিবাণী প্রতিষ্ঠা লাভ করেছে, সেই ব্যাপারগুলো যদি একটুখানি আমাদের একটু বলেন। প্রথমেই বলি যে কর্ণধার ব্যাপারটাতে তো আমাদের আপত্তি রয়েছে। ঋষিবাণীর শুরু হয়েছে 2018 থেকে ঋষিবাণীর যাত্রা শুরু হয়েছে, সেই সময় থেকেই আমরা রয়েছি, এবং বটবৃক্ষে ঋষিবাণী আজ এই মুহূর্তে পরিণত হয়েছে। আগামী দিনে আরো অনেকগুলি পরিকল্পনা রয়েছে, তো ধীরে ধীরে আমরা সেই পরিকল্পনাগুলিকে এগিয়ে নিয়ে যাব। এবং জ্যোতিষ যে একটা শাস্ত্র এবং একটা প্রমাণিত শাস্ত্র, এইটা আমরা প্রচার করতে চাই, জ্যোতিষকে শিক্ষার আলোকে আমরা নিয়ে আসতে চাই। ঋষিবাণী তারই একটা প্রয়াস, এবং মানুষ যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একাত্ম করে নিতে চান, তাদের একত্রিত হওয়া, তাদের একত্রিত যাত্রা, তারই নাম হচ্ছে ঋষিবাণী। এই আপনি যে ঋষিবাণীকে যেভাবে নিয়ে চলেছেন, তাতে তো এখনো পর্যন্ত আমি যতটুকু শুনলাম, যারা শিক্ষার্থীরা রয়েছে বা যারাই রয়েছেন তাদের অভিজ্ঞতা খুবই ভালো। তো আগামী দিনে ঋষিবাণীকে নিয়ে আপনার নতুন কিছু পরিকল্পনা যদি থাকে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আগামী দিনে আমরা যারা আমাদের মেম্বার বা যারা আমাদের স্টুডেন্ট, তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন, এগুলোর ব্যবস্থা করেছি। এরপর আমরা যেটা চাইবো সেটা হচ্ছে একটা রেগুলার অনলাইন পরিষেবা দেওয়ার,
এবং যেখানে বিভিন্ন মানুষজন যারা জ্যোতিষ পরিষেবা চাইছেন কিন্তু বারংবার বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা যাতে একটা সঠিক জায়গা, একটা সঠিক রাস্তা পান, তার একটা ব্যবস্থা, এবং তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষীদের সঙ্গে তাদের সরাসরি ইন্টারাকশনের একটা ব্যবস্থা করা, এবং টোটালি অনলাইন সিস্টেমে এটা আমরা চেষ্টা করব। যাক, খুব ভালো লাগলো ঋষিবাণীর সম্পর্কে, ঋষিবাণীর ভবিষ্যৎ পরিকল্পনা শুনে। আমরা চাইবো যে ঋষিবাণী আরও যেভাবে এগিয়ে চলেছে আরও খুব ভালোভাবে এগিয়ে চলুক, এবং ঋষিবাণীর অবশ্যই আমরা সাফল্য কামনা করব। নমস্কার। তো আপনার নামটা কি? অব্রদাস। আচ্ছা, তো আপনার ঋষিবাণীর সাথে আপনি কতদিন যুক্ত আছেন? আমি তো 2019 থেকে যুক্ত আছি ঋষিবাণীর সঙ্গে, এবং তো আপনার এত দিনের জার্নিটা ঋষিবাণীর সাথে কেমন কাটছে? খুব ভালো। প্রত্যেকদিনই কিছু না কিছু স্যারের থেকে এবং ঋষিবাণীর যে পুরো টিম থেকে নতুনত্ব কিছু শেখার যে স্কোপ, সুযোগ, সেটা আমি পেয়েই যাচ্ছি। তো আপনার ঋষিবাণী এমন কি জিনিস যেটা আপনাকে সব থেকে অ্যাট্রাক্ট করেছে এখানে? সবচেয়ে ভালো আমাদের স্যার। আর প্রোগ্রাম কেমন লাগছে? প্রোগ্রাম তো খুবই ভালো হচ্ছে, এই নিয়ে কোনো ডাউটই নেই। আগেও একবার ওটুতে এসেছিলাম, তখন বিগিনার ছিলাম। এখন অনেকটাই যেটুকু শিখেছি স্যারের ইয়েতে শিখেছি, এবং খুব সুন্দর লাগে এই স্যারের সঙ্গে এবং আমাদের এই ঋষিবাণীর সঙ্গে যুক্ত হয়ে আমাদের কাজ করতে। তো আমাদের নেক্সট সদস্য আমরা তাকেও পেয়ে গেছি, তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা জেনে নেব। সে কতদিন ধরে এখানে যুক্ত রয়েছে বা তার কি অভিজ্ঞতা। তো প্রথমে আমরা তার নামটি জেনে নেব। আমার নাম আচার্য সম্রাট। তুমি এখানে কতদিন ধরে যুক্ত রয়েছে? আমি এখানে 2021 সাল থেকে যুক্ত আছি। 2021 থেকে ধরো আজকে 2024, প্রায় 3 বছর। তো 3 বছরের মোটামুটি তোমার অভিজ্ঞতা, ভালো হোক খারাপ হোক যেরকমই হোক, সেরকম কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। এই ঋষিবাণীতে আমার আসার প্রধান কাণ্ডারি বা উদ্দেশ্য হচ্ছে শান্তনু স্যার। ওনার ভিডিও দেখে আমি আসি এবং ওনার কাছেই আমার জ্যোতিষের হাতে করি, এবং সেখান থেকে আমি জীবনে আজকে যতদূর গেছি বা যা অর্জন করেছি সবটুকুই আমার মা বাবার আশীর্বাদ আর গুরুর কৃপায়। তো আমি একটা কথা বলবো যে এই ঋষিবাণীতে যদি আপনি শিখতে চান অ্যাস্ট্রোলজিটা, সেটা কিন্তু আপনাকে সঠিক পথনির্দেশ পাবেন, সঠিক গাইডেন্স পাবেন। বাকিটা কিন্তু এটা নয় যে আপনাকে পুরো জিনিসটা ধরে খাইয়ে দেওয়া হবে, আপনাকে গাইডলাইন প্রোভাইড করা হবে। নিজে যদি খাটতে পারে জীবনে অনেক দূর উঠতে পারবে। এখানে এই জিনিসটা আমার মনে হয় এই সততাটা এখানে মেনটেন করা হয়। আর মোটামুটি তুমি আর যে আমাদের নতুন যে কোর্স চালু হচ্ছে, বা সবসময় আমাদের কিছু না কিছু নতুনত্ব থেকেই থাকে, তো সেই সব কি মানে এখানেই কি তোমার কি কোর্স আরো কি তুমি বাড়াতে চাও, কি যা হয়েছে মোটামুটি এখন আপাতত এইটুকু, এরকম কি কিছু চিন্তা ভাবনা রয়েছে? আমি এখান থেকে মোটামুটি 3টে কোর্স করেছি। এক বৈদিক অ্যাস্ট্রোলজি, সেকেন্ড পামিস্ট্রি, এবং থার্ড হচ্ছে বাস্তু। আমার এই 3টে কোর্স করার পর আমার মনে হলো এই 3টে কোর্স কোথাও না কোথাও নিজেকে কানেক্ট করছে। কেন? আমাদের যখন আমি ইন্টেরিয়র সাইডে চেম্বার করি, সেখানে আমি বুঝতে পারি সবার জন্ম সময় নেই, তো পামিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে বাস্তু, যে আপনার স্টোন কেন কাজ করছে না, এইটা যদি কোশ্চেন অ্যারাইজ করে, আপনার কাছে একজন ক্লায়েন্ট এলো, সে একটা ফি পে করলো, আপনি একটা স্টোন দিলেন, বাট এটা ইনঅ্যাক্ট। এর কারণ হিসেবে আমরা যখন খুঁজতে গেলাম, তখন দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনার হয়তো গায়ে খুব দামি সেন্ট দেওয়া আছে, কিন্তু আপনি ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার দামি সেন্টের যে এসেন্স বা গন্ধটা, সেটা কিন্তু অন্য লোক পাচ্ছে না। ঠিক বাস্তু সেই কাজটাই করে। যদি আপনার সাবকনসিয়াস মেমোরি অ্যাক্টিভেট না হয়, আপনি নেগেটিভ জোনে পড়ে থাকেন, তাহলে বাস্তু ঠিক না হলে আপনি যত দামি স্টোন পড়ে থাকুন, তাহলে সেটা কাজ করতো না। যদি তাই হতো, তাহলে যদি স্টোনই সবের মূল হতো, তাহলে তো যারা স্টোন বিক্রেতা, স্টলওয়ার্ড যারা মার্কেটে অনেক নামি দামি নাম আছে, তারাই তাহলে ভারতের সব থেকে ধনী ব্যক্তি হতো। সেটা তো হচ্ছে না। তার মানে তার বাস্তু এবং তার কুণ্ডলী, তার একটা জয়েন্ট এফেক্ট আছে। তার যদি সম্পূর্ণ প্রতিকার দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব দিকটা, নিউমোলজিও যেমন ম্যাটার করবে, বাস্তু ম্যাটার করবে, আপনার রেমেডি ম্যাটার করবে, এবং যদি তার সম্ভব হয় আপনি তার সময় পারফেক্ট বলতে পারছেন না, সেক্ষেত্রে পামিস্ট্রিও আপনি ইউজ করতে পারেন। এই কম্বিনেশন না হলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। যাক, খুব ভালো লাগলো। তো আশা করি তুমি আরো যে সময় আমাদের আসতে চলেছে
সেই সময়ের সাথে সেই সময়ে তুমি আমাদের সাথে আরো জড়িত থাকবে, ঋষিবাণীর সাথে জড়িত থাকবে, ঋষিবাণীর হাত ছাড়বে না, এটুকুই আশা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা ঋষিবাণীর যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, সেই অনুষ্ঠানে এসে সমস্ত সদস্যদের সাথেই কথা বলে আমাদের খুব ভালো লাগছে। তারা কিন্তু কোনো ত্রুটি বা খামতি সেরকম ভাবে আমাদেরকে জানাতে পারছে না, এবং সবাই ভীষণভাবে স্যাটিসফাইড এখানে এসে এবং এখানে পড়াশোনা করে। আজকে আমরা ঋষিবাণী আয়োজিত অনুষ্ঠানে এসেছি এবং আমাদের পরবর্তী সদস্যকে আমরা পেয়ে গেছি। কতদিন ধরে মোটামুটি তুমি এখানে যুক্ত রয়েছো? 2017 থেকে স্টুডেন্ট, 2019-এ ব্যাচ শেষ হয়েছে, তারপরে নিজের রিসার্চ করছি এবং ঋষিবাণীর সাথে লাইফ টাইম নেই। আচ্ছা, তো এতদিন ধরে তোমার বেশ অনেক দিনের অভিজ্ঞতা, তো তোমার মানে এই এতদিনের অভিজ্ঞতা তোমার কিরকম, মানে ভালো মন্দ কোনো কিছু খামতি যদি থেকে থাকে বা কোনো কিছু, সেগুলো তুমি আমাদের সাথে বলতে পারো আর কি। 2017 থেকেই মোটামুটি যুক্ত রয়েছি। প্রথম এখানে যে সমস্ত সেমিনারগুলো হতো, তারপরে কম্পিটিশন হয়েছিল। প্রথম 3 বার কম্পিটিশনে প্রাইজ উইনার ছিলাম। আচ্ছা, নিজের ডাক নিজে পেটাবো না, এই বছর ছেড়ে দিচ্ছি। তো তারপরে যথারীতি স্যারের কাছ থেকে পড়ানো বেরোনোর পরে নিজের রিসার্চ নিয়ে রয়েছি, বিভিন্ন টপিকের উপর রিসার্চ করছি। তো ভালোই লাগছে এরপরে, কারণ অ্যাস্ট্রোলজিটা তো একটা হিউজ সাবজেক্ট, তার সাথে সাথে এখন নিউমোরোলজিও আছে, বাস্তুও আছে, আর একটা নতুন সাবজেক্ট আমি এখানে কেউ দেখলাম মানে বললো না, সেটাও আমি ভাবছিলাম এরপরে নেক্সট সেমিনারে বলবো। সেটা হচ্ছে ফিজিওনমি। ফিজিওনমিটা মানে হচ্ছে অনেকে অ্যাস্ট্রোফানিস্ট করে কিংবা অ্যাস্ট্রোবাস্তু করে, এইটা হচ্ছে আমার হচ্ছে অ্যাস্ট্রোলজির সাথে ফিজিওনমি। আমাদের সামুদ্রিক শাস্ত্রের তো অনেক কটা পার্ট, সেই পার্টের মধ্যে যেটা আমাদের ফেসের পার্ট শুধু, আচ্ছা, সেই ফেস রিডিং এর উপরে আমাদের ওটার সাথে অ্যাস্ট্রোলজিটাকে কম্বাইন করে। আচ্ছা, সেটা নিয়ে কিছু আমার বইয়ে দেখি, সেমিনারে কিছু এটা নিয়ে রিসার্চ চলছে, কি ভাবছি দেখছি, ওটা আমার ইন্টারেস্টিং লেগেছে। ভাবছি ওই খাটা ওটার উপরেও আস্তে আস্তে শুরু করি। যাক, তা বাই প্রফেশন কি তুমি এটার সাথেই যুক্ত রয়েছো? আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করি, আচ্ছা, হসপিটাল ওরিয়েন্টেড কাজকর্ম করি, আমি ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, আর তার সাথে সাথে এটা। আচ্ছা, তো তাহলে তোমারও মোটামুটি এতদিনের অভিজ্ঞতা ভালোই বোঝা যাচ্ছে যে এতদিন ধরে তুমি ঋষিবাণীর সাথে যুক্ত রয়েছো। বা তো যদি কোনো রকমের কোনো খামতি বা কোনো ত্রুটি তোমার মনে হয়, সেটাও তুমি একটুখানি বলতে পারো। আর আমার এখনো পর্যন্ত সেরকম কোনো খামতি ত্রুটি মনে হয়। যাক, ইম্পর্টেন্ট যেটা আমার ভালো লেগেছে, অন্য সমস্ত সেমিনারেই তাকে দেখেছি, খুব একটা যাই না, কারণ বড্ড বেশি ওই মানুষ নির্ভর করে স্পিচ যেটা ব্যাপারটা, জ্ঞানের জায়গাটা, সেইটা কিন্তু ওরিয়েন্টেড এখানে হয় না, যে জিনিসটা আমার এখানে ভালো লাগে। যে অনলি কো লার্নার্স, শিক্ষকদের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকে, বেশি রাষ্ট্রপ্রচার হয় না, আমাদের মধ্যে ব্যাপারটা থাকে। আর এখান থেকে কিছু আমাদের জ্ঞান পাওয়া যায়, যেটা আমি অন্য জায়গাতে আমি সেরকম জ্ঞানের জিনিসটাই পাই, তাই জন্য আমার এটাই খুব ভালো। বাহ, খুব ভালো লাগলো যে ঋষিবাণী থেকে সবসময়ই কেউ যারা এখানে রয়েছেন এখনো পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি, প্রত্যেকেই যে ঋষিবাণীর থেকে কিন্তু তারা অনেক কিছু পেয়েছেন, অর্থাৎ জ্ঞান হোক, তাদের সমস্ত শিক্ষা জ্ঞান সমস্ত কিছুই তারা সাপোর্ট। সব থেকে বড় কথা যে স্যারের সাপোর্ট, শান্তনু যে রয়েছেন, তো ওনার সাপোর্টটা হচ্ছে সব থেকে বড় কথা। যে কোনো পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকজন সদস্যই এই কথাটা স্বীকার করছেন যে তারা কিন্তু সবসময় স্যারকে পাশে পেয়েছেন। তো আজকে আমাদের ধীরে ধীরে ঋষিবাণী ইনস্টিটিউট এত প্রচার লাভ করছে এবং বিশাল একটা জায়গা নিচ্ছে, এবং আশা করি আগামী দিনেও সেই জায়গাটা আরো বড় হবে, আরো ভালো, তার সাফল্য কামনা করি।
আয়োজিত অনুষ্ঠান প্রগতি সম্মেলনে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং এতক্ষণ ধরে আমরা অনেকের বক্তব্যই শুনলাম। তো এবারে আমরা ঋষিবাণীর একজনকে পেয়ে গেছি, যিনি হচ্ছেন আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর। তো তার সাথে আমরা একটু কথা বলবো। স্যার, প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম শ্যামাপদ মুখার্জি। আচ্ছা স্যার, আপনি কতদিন ধরে ঋষিবাণীর সাথে যুক্ত রয়েছেন? আমি ঋষিবাণীর সাথে যুক্ত হয়েছি 2018 সাল থেকে। আচ্ছা, 2018 সাল থেকে মোটামুটি, তার মানে একটা প্রতিষ্ঠান যখন চলে তার কিন্তু অনেক মানে ভালো খারাপ অনেক কিছুর মধ্য দিয়েই সেই প্রতিষ্ঠানটি চলে। তো আপনার কি মনে হয়, মানে এখানে এই এতদিনের যাত্রাপথের আপনার কিরকম অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? হ্যাঁ, 2018 সালে আমাদের এপ্রিল মাসে একটা সেমিনার হয়েছিল, আমাদের ঋষিবাণীর এই ফার্স্ট সেমিনার, যেটা ডিজিটালাইজেশনের উপরে হয়েছিল। এটা গোড়াবাজারে হয়েছিল এবং সেখানে আমাদের কিছু সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং কিছু প্রতিবন্ধকতা আমাদের ছিল। সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করে আমরা পরে একটা স্টেপ নিই যে সেই বছরই দুর্গাপুরে 2018 জুনে করব এবং এই 18 তারিখ এই দিনেই আমাদের প্রোগ্রামটা হয়েছিল এবং সেটাতে আমরা হিউজ সাকসেস পেয়েছিলাম এবং সেটা ঋষিবাণীর মানে হিস্ট্রিতে একটা মাইলস্টোন হিসাবে দেখতে পাচ্ছি। এবং এরপরে আমাদের অগ্রগতিটা পরপর ধীরে ধীরে এগিয়েছে। আমরা দমদমে রবীন্দ্র ভবনে একটা মাস সেমিনার করেছি, পরে আমরা আমাদের এক্স গভর্নরকে মিট করেছি, আবার আমরা সেমিনার অ্যাটেন্ড করেছি। এইভাবে প্রত্যেকটা সেমিনারে, এবং এর সাথে সাথেই শুধুমাত্র এটা নয় যে সেমিনার অর্গানাইজ করেছি, আমরা মাঝে মাঝেই ওয়ার্কশপ, ওয়েবিনার, ইন্টারন্যাশনাল ওয়েবিনার সবগুলো করেছি অনলাইন মাধ্যমে। এছাড়া আমাদের যেমন ক্লাস চলে, করলামদের সাথে প্রত্যেক দিনের যোগাযোগ সেটা তো রয়েছে। তো এইভাবে চলতে চলতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি যেখানে আমরা আবার একটা প্রোগ্রাম আজকের দিনে সেট করেছি, অর্থাৎ 18 ফেব্রুয়ারিতে 2024 আমরা সেট করেছি। তো আর ধরুন, এই যে ঋষিবাণীর সাথে আপনি এতদিন ধরে যুক্ত রয়েছেন, এটা তো আপনি তো অনেক কিছুর মধ্যে দিয়েই গেছেন। আর ভবিষ্যতে কিছু পরিকল্পনা যেটাকে নিয়ে, আপনাদের ঋষিবাণীকে নিয়ে, যেটা আরো কিছু নতুন পরিকল্পনা যদি থাকে সেটাও যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ঋষিবাণীতে আমাকে অ্যাকচুয়ালি দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা পদ দেওয়া হয়েছিল। আমি যদিও পদটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না, পদ একটা মাত্র একজনকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য, রেকগনিশন দেওয়ার জন্য বলা হয়। আমাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল বা এখানে ঠিক করা হয়েছিল। আমি আমার কাজটা করেছি। এভাবে এগিয়ে যেতে যেতে যখন আমরা দেশ বিদেশের জ্যোতিষদের সাথে বা অ্যাস্ট্রোলজারদের সাথে যোগাযোগ করলাম, তাদেরকে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসলাম, সেটা অনলাইন অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে। এইভাবে আমাদের নতুন একটা অর্গানাইজেশন গঠন করলাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে শান্তনু আর আমি বসে একদিন আলোচনার মাধ্যমে ওই অর্গানাইজেশনটা গঠন হলো। সেটা 2019 সালে গঠন হলো। সেটার নাম হচ্ছে আইজার, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ। এটা একটা রিসার্চ ওরিয়েন্টেড, যেটার লঞ্চ আজকে আমরা করছি। যার লাইফ টাইম মেম্বার আজকে আমরা তৈরি করতে পেরেছি। কেউ কয়েকজন আমাদের কাছে উৎসাহী হয়েছেন, যারা আমাদের ওই আইজারের ঋষিবাণীর লাইফ টাইম মেম্বার তো রয়েছেন অনেকেই আপনারা, সাথেই আইজারের লাইফ টাইম মেম্বার। অর্থাৎ আমরা একটা নতুন উইং খুলতে পেরেছি। ঋষিবাণী রাইভার সাথে সাথে আইজার কাজ করছে। খুব ভালো, মানে ঋষিবাণীর এত নতুন পরিকল্পনা, এগুলো শুনে আমরা সত্যিই অভিভূত যে ঋষিবাণী আরো অনেক দূর কাজ করবে এবং ছাত্রছাত্রী, শিক্ষক সবাইকে নিয়েই ঋষিবাণী চলছে এবং খুব ভালোভাবে আগামী দিনে চলবে এবং অবশ্যই তার সাফল্য কামনা করি। নমস্কার, অনেক ধন্যবাদ। প্রত্যন্তর দশা অধিপতি কোথায় আছেন? প্রত্যন্তর দশা অধিপতি তাকে আমরা পেলাম কোথায়? তিনি হচ্ছেন চন্দ্র, তুলাতে রয়েছেন। প্রত্যন্তর দশা অধিপতির সঙ্গে 2.5 ডিগ্রি বাড়াবো আর 2.5 ডিগ্রি কমাবো, মানে আশেপাশের জায়গাটা। আর সূক্ষ্ম দশা অধিপতি বেশি ইম্পর্টেন্ট, 5 ডিগ্রি করে, আশেপাশেরই জায়গা, একটু বেশি একটু কম, তাহলে সেইখানের জায়গাগুলোকে আমরা, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে সূক্ষ্ম দশা অধিপতির নক্ষত্র, তাহলে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। তাহলে এই জায়গাগুলোতে আমরা কাদের পেয়েছি, অ্যাক্টিভ রিজিয়নে কোন কোন গ্রহরা রয়েছে। সেখানে রয়েছে শুক্র, বুধ এবং রাহু। শুক্র, বুধ এবং রাহু কোথায় রয়েছে? লক্ষ্য করুন, ওই পাশের চারটা 6 তারিখের ট্রানজিটে শুক্র, বুধ এবং রাহু। আপনাদের কাছে যে
আদিশক্তি মায়ের সঙ্গে যে শিব ঠাকুরের ছবিটা রয়েছে না, ওখানে দেখুন শিব ঠাকুরের চোখ আছে, দেখুন ছবিতে চোখ আছে। তো ওই চোখগুলো আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় ওই দিনে। ওই যে শিব ঠাকুরের চোখ আর বেলপাতা দেখুন শিবের মাথায় আছে, ওইগুলো চুরি হয়ে যায়। তো দেখুন কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে। চন্দ্র থেকে বিচার, চন্দ্র কোথায় আছে? তুলা, তার সেকেন্ড হাউস, সেখানে রয়েছে 17 নম্বর নক্ষত্রের শুক্র, লাল দাগ মানে ক্ষতি, শুক্র জাতীয় জিনিসের ক্ষতি হবে। আর বুধ, বুধ সে হচ্ছে সবুজ দাগ, বুধের কারণে কিছু সুবিধা হবে। বুধের কারণে সুবিধা হয়েছে কি সেটা আমি বলি। যে চুরি করেছে সে ওই দিনই আবার একটা ক্যামেরা নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছে। হ্যাঁ, তো আমাদের যে ব্যাকবোন টিম তারা তাকে ধরে ফেলে, একদম সামনাসামনি ধরা পড়ে। তো এই যে ধরা পড়ে গেল, এই যে ব্যাপারটা, এটা বুধের থ্রুতে হলো। এই জায়গাটাতে 6th হাউসে দেখুন রাহু বসে আছে, রাহু বসে আছে, কিন্তু রাহু হচ্ছে গ্রিন লাইনে। রাহু যেহেতু গ্রিন লাইনে, গ্রিন লাইন মানে হচ্ছে নবতারা চক্রে খালি দেখে নিয়েছি যে কারা বিপদ নক্ষত্রে আছে, কারা সাধকে আছে, কারা বধে আছে। তো গ্রিন লাইনের মধ্যে আছে মানে এটা হচ্ছে ওকে, মানে ক্ষতি হলেও বেশি হবে না। তো তার জন্যই চোখ আর বেলপাতাটুকু হয়েছে। ক্যামেরাটা যদি যেত তাহলে আমি, যারা ফটোগ্রাফির লাইনে আছেন তারা জানবেন R6 Mark II। হ্যাঁ, যারা মোটামুটি ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবেন যদি কারোর R6 Mark II যায় তাহলে বুকের হৃৎপিণ্ডের অর্ধেকটাই চলে যাবে। তো সেইটা ধরে ফেলেছিল দোয়েলার টেমস। তো এই যে ধরা পড়ে গেল, সেইটা কিন্তু রাহু গ্রিন লাইনস এর মধ্যে রয়েছে। রাহু যদি এখানে গ্রিন লাইনস এর মধ্যে না থাকতো, রেড সার্কেলে থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা আমার গেছিল। এবং তার সঙ্গে সঙ্গে একটা রত্ন হচ্ছে পোখরাজ, সেটাও সে নিয়ে নিয়েছিল। সেটা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরা। তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ওটা আমরা ফেরত পাই। সেটাও দেখুন, সেটাও হচ্ছে কি ওই সেকেন্ড হাউসের সঙ্গে আর 6th হাউসের সঙ্গে রিলেটেড। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট। এইটা হলো গিয়ে সেই দিনকার একটা সলিড ইম্পর্টেন্ট। তাহলে এইরকম আমরা ডে ওয়াইজ কি ঘটবে সেইটা হচ্ছে প্রেডিক্ট করবার জন্য এই সিস্টেমটাকে ইউজ করব। এরপরে আমরা চলে আসবো আরেকটা চার্ট। এই চার্টটা আপনাদের পরিচিত, কিন্তু আপনারা জানেন না কার চার্ট। ডেট অফ বার্থ হচ্ছে 17/7/92, টাইম অফ বার্থ হচ্ছে দুপুর 12টা 37, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। জন্ম কুণ্ডলী আপনাদের সামনে রয়েছে, তুলা লগ্ন আর মকর রাশি। ডেটটা হচ্ছে 16 আগস্ট 2021, 16 আগস্ট 2021। বৃহস্পতি, বুধ, শনি, মঙ্গল, অ্যাক্টিভ প্ল্যানেট শুক্র এবং কেতু। কিভাবে আমরা পেয়েছি? দশা, প্রত্যন্তর দশা এবং সূক্ষ্ম দশা অধিপতির নক্ষত্রে স্থিত গ্রহ। আর হচ্ছে অ্যাক্টিভ স্পেস হচ্ছে ক্যাপ্রিকর্ন মানে মকর, অর্থাৎ শনি যেখানে রয়েছে তার আশেপাশে 2.5 ডিগ্রি করে, মানে 21 ডিগ্রি থেকে 26 ডিগ্রি। আর মেষ যেখানে মঙ্গল রয়েছে 24 ডিগ্রি থেকে বৃষর 4 ডিগ্রি, মঙ্গল রয়েছে 32 ডিগ্রিতে, তার আগে পিছে 5 ডিগ্রি 5 ডিগ্রি। আর তারপরে হচ্ছে আমাদের সূক্ষ্ম দশা অধিপতির নক্ষত্র, মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশীর্ষা, চিত্রা এবং ধনিষ্ঠা। তাহলে এই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। তারপরে আমাদেরকে দেখতে হবে যে এই অ্যাক্টিভ রিজিয়নে কারা কারা রয়েছেন এবং অ্যাক্টিভ প্ল্যানেটসরা। তাহলে এই অ্যাক্টিভ রিজিয়নে আমরা যাদের যাদের পেয়েছি তাদের গোল মার্ক করা রয়েছে। তার মধ্যে রয়েছে শুক্র রয়েছে কন্যায় 5 ডিগ্রি 58 মিনিটে, শুক্র অ্যাক্টিভ প্ল্যানেট, এরা ট্রানজিটে রয়েছে, পাশের কুণ্ডলীটা ট্রানজিট কুণ্ডলী। আর রয়েছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এইবার এই শুক্র এই চাঁদের রেসপেক্টে কি রেজাল্ট দেবে? চাঁদ কোথায় রয়েছে দেখুন একটুখানি। চাঁদ রয়েছে বৃশ্চিকে, 11th হাউসে শুক্র, চাঁদের 11th হাউসে শুক্র। তার মানে শুক্র সাকসেসকে ইন্ডিকেট করছে। সাকসেসটা কি টাইপের? সাকসেসটা হচ্ছে শুক্র ওরিয়েন্টেড কোনো কিছু, এমন কোনো কিছু যেটা শুক্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এই ভদ্রলোক ওই দিনে একটি চাকরি পান, চাকরিটা হচ্ছে ভিডিও এডিটিং এর চাকরি। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে শুক্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং ব্যাপারটা ইন্ডিকেট করছে সাকসেস। আমাদের একটা রুল ছিল, আপনারা একটু রুলটাতে যদি আমরা চলে যাই, 3 নম্বর রুলে কিপ অবজারভেশন অন দা ন্যাটাল লগ্ন, এটাও আমাদেরকে দেখতে হবে। আমরা চার্টে চলে আসি। ন্যাটাল লগ্ন হচ্ছে তুলা,
তুলা থেকে শুক্রের অবস্থানটা কোথায় সেটাও একবার দেখে নিন। তুলা থেকে শুক্রের অবস্থান, ন্যাটাল লগ্ন থেকে ন্যাটাল চার্টে শুক্রের অবস্থা হচ্ছে 10th। তাহলে অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে শুক্র তাকে একটা চাকরি দিল এবং সে এখনো আমাদের মধ্যে রয়েছে, আমাদের সবার প্রিয় সায়ক কুমার বালা। তাহলে মোটামুটি বিষয়টা আপনাদের সামনে যতটা সম্ভব উপস্থাপিত করা আমার, আমি আগেই বলেছিলাম যে মোস্ট বোরিং পার্ট অফ দা প্রোগ্রাম, সেটা মোটামুটি শেষের পথে।